আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। কিন্তু আমি ভালো নেই, কারণ একটার পর একটা বিপদ আমার খামারে লেগেই থাকছে। দেখুন, আজকে এই মুরগির বাচ্চাটা কতটা বড় হয়েছিল আমার। এটা অনেকে হয়তো চিনে থাকবেন, এটা কী মুরগি। এটা হলাম কক, সোনালি কক মুরগি। দেখুন মুরগিটাকে কি করেছে, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। দেখুন মুরগিটা এখনও বাঁচা আছে, আর কি নির্মমভাবে মারছে এটাকে। দেখেন কামড়াচ্ছে, দুই পাও। মুরগি আমরা যেগুলো ছুলি, তো দুইটা পাও আর ডানাটা কেটে নিতে হয়। তো এরকমই কুকুরে দুইটা পাও খেয়ে ফেলেছে। দেখুন, তারপর মুরগিটা বেঁচে আছে। এটা একটু পরে হয়তো মারা যাবে, এরকম আপনার প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে। তো কুকুর একটার পর একটা এখনও আসতেছে, এখান দিকে আসতেছে। এটা দেখে খুবই খারাপ লাগতেছে। বাচ্চাটা, একটা বাচ্চা, যে আমি সর্বপ্রথম যে 350 পিস বাচ্চা এনেছিলাম, ওর ভিতরে এই একটা বাচ্চাই আপনার সোনালি কক যেই বলি আমরা, সোনালি না, শুধু কক বলি, লাল কক যেই মুরগিটাকে বলি, যে লাল ডিম পারে, সেই মুরগিটাই কিন্তু এটা ছিল। তো আল্লাহর রহমতে ভালোই বড় হয়ে গেছিলো। তো সমস্ত মুরগি বিক্রি করেছি, কিন্তু কিছু মুরগি আমি বাসায় রেখেছিলাম। তার ভিতরে এই মুরগিটাও আমি রেখে দিয়েছিলাম, কারণ এটা অনেক একটা শখের মুরগি, যে লাল ডিম পারবে, বা আবেগ থেকেই রেখেছি যে একটা মুরগি দেখি কীরকম হয়। আল্লাহর রহমতে ভালো বড় হয়ে গেছিলো। এটার পাশাপাশি আমার কিছু টাইগার মুরগি আছে, 2টা টাইগার মুরগিও আছে বাসায়। সেগুলো আপনাদেরকে হয়তো দেখানো হয়নি, কিন্তু এই মুরগিটা বিশ্বাস করবেন না, মারা যাওয়ার পর খুবই খারাপ লাগতেছে। আর মুরগিটার অবস্থা দেখে আরও খারাপ লাগতেছে। এখন ভাবতেছি জব করে ফালিয়ে দেব, কারণ প্রায় 1 ঘন্টা হয়ে গেছে এভাবে মারা যায়নি, এই কারণে এই ভিডিওটা করলাম। তো খুবই খারাপ লাগতেছে। দেখুন মুরগিটা খুবই বাজে অবস্থা, 2টা পাও নেই, 2টা পাক নেই, হাত নেই, তো মারা গেছে। আর একটু পরপরই দেখা যাচ্ছে আপনার এখান দিয়ে ওই পাশ দিয়ে, মানে একসাথে প্রায় আমি যেকালে এসেছি প্রায় 8টা কুকুর দেখা যাচ্ছে যে আপনার ধরেছে। একটা মুরগিকে 8টা কুকুর ধরেছে। তো কিভাবে বাঁচবে বলেন। আর এইসব মুরগি আপনার যেহেতু সোনালি এগুলো সোনালি কক, এগুলো যেহেতু পোলট্রির মতনই বা নরম মুরগি, এগুলো কিন্তু খুব কম উড়াউড়ি করে, যার কারণে এই মুরগিটাকেই ধরে ফেলেছে। আর তার পাশাপাশি এই ঘরটাও পরিষ্কার করেছি আজকে একটু মানে এখান থেকে দেখা যাচ্ছে সরাই যায় না ঘর থেকে। আমি মনে হয় যে ঘরটা পরিষ্কার করে কিছুক্ষণের জন্য আপনার বাসায় গিয়েছি, ওর ভিতরেই দেখি যে অবস্থা। আরও মুরগি ভয় পেয়ে আপনার এখান দিয়ে চলে গেছে। আমার বাসার কিছু মুরগি কয়েকটা এসেছে, আর কয়েকটা এখনও আসেনি, যেটা এখনও খুঁজতেছি। তো এই নিয়ে এখন আছি, আর এই সমস্যাগুলো দেখে মনে চাচ্ছে না যে আর মুরগি পালি। তো যাই হোক, এখন সিদ্ধান্ত নিয়েছি যে মুরগি যেহেতু পালবো, তো কিছু কুকুর যেগুলো, ওই যে আপনারা দেখুন, আমি একটা কুকুর আপনাদের ঝুম করে, ওই যে দেখতে পাচ্ছেন, এই যে এরকম আপনার একটার পর একটা আসতে থাকে, আর বেশিরভাগ হলো আপনার দলবদ্ধ হয়ে আসে। তো সিদ্ধান্ত যেটা নিয়েছি যে কিছু কুকুর মেরে ফেলবো। তো কারণ কিছু কিছু কুকুর যেরকম আপনার মানুষকেও কামড়াতে আসে আমাদের এখানে, তো ওই কুকুরগুলো দেখা যাচ্ছে এক পর্যায়ে পাগলার মতন হয়ে গেছে, যে পাগলা কুকুর বলে সবাই। কারণ এখানের আশপাশে যেই সবাই মুরগি পালে বা যাই কিছু করে না কেন, একটার পর একটা এসে দেখা যাচ্ছে ওরা ক্ষতি করতেছে বা মানুষও কামড় দিতে চেষ্টা করতেছে। তাই এটাই ভালো মনে করেছি, আর যেটা ঘটেছে আপনাদের সাথে শেয়ার করলাম, জাস্ট এটুকুই। তো আপনারা সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।